খাদিজা এর মৃত্যু। স্নেহশীল চাচা আবু তালিবের মৃত্যুর অনধিক ৩ মাস পরে দশম নববী বর্ষের রামাজান মাসে প্রাণাধিক প্রিয়া স্ত্রী খাদিজাতুল কুবরা তাহেরা রো মৃত্যু হয় আর রাহিকো ১১৬ তবে ইবনুল কাইয়িম বলেন, আবু তালিবের মৃত্যুর ৩ দিন পরে খাদিজার মৃত্যু হয় জাদুল মা আদ ৩-২৮। এ সময় তার বয়স হয়েছিল ৬৫ বছর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স ছিল ৫০ বছর। দীর্ঘ ৩ বছর যাবৎ বয়কটকালীন নিদারুণ কষ্ট অবসানের মাত্র ৬ মাসের মাথায় চাচা অতঃপর স্ত্রীকে হারিয়ে শত্রু পরিবেষ্টিত ও আশ্রয়হারা নবীর অবস্থা কেমন হয়েছিল তা চিন্তাশীল মাত্রই বুঝতে পারেন। চাচা আবু তালেব ছিলেন সামাজিক জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য ঢাল স্বরূপ। অন্যদিকে পারিবারিক ও অর্থনৈতিক জীবনে খাদিজা ছিলেন তার বিশ্বস্ততম নির্ভরকেন্দ্র। দাম্পত্য জীবনের ২৫ বছর সেবা ও সাহচর্য দিয়ে, বিপদে শক্তি ও সাহস জুগিয়ে, অভাব অনটনে আর্থিক সহযোগিতা দিয়ে, হেরা গুহায় নিঃসঙ্গ ধ্যান ও সাধনাকালে অকুণ্ঠ সহমর্মিতা দিয়ে, নতুনের শিহরণে ভীত চকিত রাসূলকে অনন্য সাধারণ প্রেরণা, উৎসাহ ও পরামর্শ দিয়ে, অতুলনীয় প্রেম, ভালোবাসা ও সহানুভূতি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে তিনি ছিলেন আল্লাহর পক্ষ থেকে এক জীবন্ত মতো স্বরূপ। তিনি ছিলেন শেষ সন্তান ইব্রাহিম ব্যতীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সকল সন্তানের মা। তিনি ছিলেন বিশ্বসেরা ৪ জন সম্মানিতা মহিলার অন্যতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতি মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন খাদিজা বিনতে খুয়াইলিদ, ফাতেমা বিনতে মুহাম্মাদ, মারিয়াম বিনতে ইমরান ও ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম। আহমাদ হাত ২৬৬৮, তিরমিজি হাত ৩৮৭৮, মিশকাত হাত ৬১৮১। খাদিজা ছিলেন সেই মহিয়সী মহিলা যাকে জিবরিল নিজের পক্ষ হতে ও আল্লাহর পক্ষ হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে তাকে সালাম দেন এবং জান্নাতে তার জন্য বিশেষভাবে নির্মিত মুক্তাখচিত প্রাসাদের সুসংবাদ দেন। বুখারী হা ১৭৯২, ৩৮২০, মুসলিম হা ২৪৩৩, মিশকাত হাত ৬১৭৬। তিনিই একমাত্র স্ত্রী যার জীবদ্দশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোন স্ত্রী গ্রহণ করেননি এবং তার মৃত্যুর পরেও আজীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বারবার স্মরণ করেছেন। অন্য স্ত্রীদের সামনে অকুণ্ঠচিত্তে তার প্রশংসা করেছেন। এমনকি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা দেখিয়ে খাদিজার বান্ধবীদের কাছে উপঢৌকন পাঠাতেন। বুখারী হা ৩৮১৮, মুসলিম হা ২৪৩৫, মিশকাত হাত ৬১৭৭। আবু তালিব ও খাদিজার মৃত্যু পর্যালোচনা। সামান্য ব্যবধানে জীবনের ২ জন শ্রেষ্ঠ সহযোগীকে হারিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদারুণভাবে মর্মাহত ও বেদনাহত হন। জীবন থাকলে মৃত্যু আসবেই, এটাই প্রাণীজগতের চিরন্তন নিয়ম। নিকটজনেরা এতে ব্যথিত হবেন, এটাই স্বাভাবিক। রহমাতুল লিল আলামিন হিসাবে দয়াশীল নবীর জন্য এটা ছিল আরও বেশি বেদনাময়। কিন্তু তার অর্থ এটা নয় যে এই কারণে এ বছরকে দুঃখের বছর হিসাবে অভিহিত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম কখনো এরূপ নামকরণ করেননি। এমনকি সিরাতে ইবনে ইসহাক, ইবনু হিশাম বা পরবর্তী কোন সিরাত গ্রন্থে এ নামের কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। শায়খ আলবানী বলেন, এর একমাত্র উৎস আমি খুঁজে পেয়েছি কাশতালানির আল মাওয়াহিবুল লাদুন্নিয়াহ কিতাবের মধ্যে, যেখান থেকে উদ্ধৃতি দিয়েছেন শায়খ সা আতি আহমাদ আব্দুর রহমান আল বান্না ১৮৮৫-১৯৫৮, যিনি মিশরের ইখওয়ানুল মুসলিমিন এর প্রতিষ্ঠাতা শায়খ হাসানুল বান্না ১৯০৬-১৯৪৯ এর পিতা ছিলেন। তিনি স্বীয় কিতাব ফাতহুর রব্বানী ২০-২২ এর মধ্যে বলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত বছরকে দুঃখের বছর হিসাবে অভিহিত করতেন, যেমন মাওয়াহিবুল লাদুন্নিয়াহতে বর্ণিত হয়েছে। অথচ কাশতালানি সেখানে সূত্র হিসাবে উল্লেখ করেছেন এর যেমন বর্ণনা করেছেন। আলবানী বলেন, এর একজন অপরিচিত ব্যক্তি, যাকে কেউ চেনে না এবং কেউ তাকে বিশ্বস্ত বলেননি। আর কাশতালানির কথায় বোঝা যায় যে তিনি এটাকে সংযুক্তি হিসাবে এনেছেন কোনো রূপ সনদ ছাড়াই। অতএব এটি জাল পর্যায়ের দুর্বলতম বর্ণনা, যা বিশুদ্ধ নয়। ২. উল্লেখ্য যে আহমাদ বিন মুহাম্মদ আল কাশতালানি ৮৫১-৯২৩
ছিলেন একাধারে সহিহ বুখারীর ভাষ্যকার ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনীকার। এতদ্ব্যতীত সিরাহ হালাবিয়াতে সনদবিহীনভাবে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত বছরকে দুঃখের বছর হিসাবে অভিহিত করতেন। সিরাহ হালাবিয়াহ ৩-৫২১। জীবনীকার মুহাম্মদ আল গাজালি মৃ ১৪১৬ একই শিরোনাম করেছেন ফিকহুস সিরাহ ১৩১ পৃ। আমরা মনে করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পুরা জীবনী সামনে রাখলে তার মধ্যে বদর বিজয় ও মক্কা বিজয়সহ অন্যান্য বিজয়ের আনন্দগুলি বাদ দিলে সেখানে বরং দুঃখের পাল্লাই ভারী হবে। এমনকি ব্যক্তি জীবনে ৪ কন্যা ও ৩ পুত্র সন্তানের জনক হওয়া সত্ত্বেও কেবল ফাতেমা ব্যতীত ৬ সন্তানই তার জীবদ্দশায় মৃত্যুবরণ করেছেন। পিতা হিসাবে এটি তার জীবনে কম দুঃখের ছিল না। অতঃপর দাওয়াতি জীবনে তিনি ও তার সাথী সাহাবীগণ দ্বীনের জন্য যে অবর্ণনীয় নির্যাতন ও দুঃখ কষ্ট ভোগ করেছেন, ইতিহাসে তার তুলনা বিরল। বিশেষ করে তায়েফে নির্যাতনের ঘটনাকে তিনি তার জীবনের সবচেয়ে কষ্টদায়ক ও মর্মান্তিক ঘটনা বলে উল্লেখ করেছেন। বুখারী হা ৩২৩১, মুসলিম হা ১৭৯৫। অতঃপর মাদানী জীবনে তৃতীয় হিজরিতে উহুদ যুদ্ধে তার নিজের দাঁত ভাঙ্গা ও চাচা হামাসহ ৭০ জন প্রাণপ্রিয় সাথীকে হারানো, চতুর্থ হিজরির সফর মাসে রাজি কুয়ার নিকটে ১০ জন সাহাবী ও তার কয়েকদিন পরে মাওনা কুয়ার নিকটে ৭০ জন শ্রেষ্ঠকারী সাহাবীকে বিশ্বাসঘাতকতার মাধ্যমে হত্যা করার মর্মান্তিক ঘটনা, যেজন্য তিনি মাসব্যাপী ৫ ওয়াক্ত সালাতে ওইসব বিশ্বাসঘাতক শত্রুদের বিরুদ্ধে বদদোয়া করে কুনুতে নাজালাহ পাঠ করেন। বুখারী হা ৪০৯৬, মুসলিম হা ৬৭৭, মিশকাত ১২৮৯-৯০, যে ঘটনাগুলির ফলে মাত্র ৬ মাসের কম সময়ের মধ্যে প্রায় ১৫০ জন সাহাবী শহীদ হয়ে যান। তাদের হারানোর বেদনায় ব্যথিত হয়ে তিনি কিন্তু কখনো দুঃখের বছর কিংবা শোকের মাস বা শোকের দিবস ইত্যাদি পালন করেননি, যেমনভাবে বর্তমান যুগে করা হয়ে থাকে। বস্তুত কোন বছরই একচেটিয়া দুঃখের বা আনন্দের নয়, বরং প্রতিটি মুহূর্তেই আনন্দ ও বেদনার আগমন নির্গমন ঘটে থাকে আল্লাহর হুকুমে। তিনি বলেন, নিশ্চয়ই প্রত্যেক কষ্টের সাথে স্বস্তি রয়েছে, নিশ্চয়ই প্রত্যেক কষ্টের সাথে স্বস্তি রয়েছে। ইনশিরাহ ৯৪-৫-৬। তাই কোন একটি সময়, দিন, মাস বা বছরকে আনন্দের বা দুঃখের বছর বলে অভিহিত করা আল্লাহর চিরন্তন বিধানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের শামিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন, আদম সন্তান আমাকে কষ্ট দেয়, সে জামানাকে গালি দেয়, অথচ আমি জামানা, আমার হাতেই সকল ক্ষমতা, আমি রাত্রি ও দিবসের আবর্তন বিবর্তন ঘটাই। বুখারী হা ৪৮২৬, মুসলিম হা ২২৪৬, মিশকাত হা ২১। অতএব ভালো মন্দ ও দুঃখ আনন্দ নিয়ে জীবন, যা আল্লাহর অমোঘ বিধান, বান্দাকে তা মেনে নিয়ে সর্বাবস্থায় আল্লাহর উপর সন্তুষ্ট থাকতে হবে। এ কারণেই ইসলামে কোন দিবস পালনের বিধান নেই, কেবল আনন্দের দিন হিসাবে নির্ধারিত হয়েছে জুমআ, ঈদাইন, হজ্জ ও আয়ামে তাশরিকের ৩ দিন সহ গড়ে ৭ দিন, যা হজ্জে আগমনকারী ব্যতীত অন্যদের জন্য ৬ দিন। প্রতিটি আনন্দের দিনই ইবাদতের পবিত্রতার সাথে সম্পৃক্ত, সেখানে আনন্দের নামে কোনরূপ অনর্থক আমোদ ফুর্তি ও অনুষ্ঠান সর্বস্ব পার্থিবতার কোন সুযোগ নেই। অতএব চাচা আবু তালিব ও স্ত্রী খাদিজা এর স্বাভাবিক মৃত্যুর কারণে ১০ম নববী বর্ষকে দুঃখের বছর বলে অভিহিত করা ইসলামী আদর্শের পরিপন্থী। তাই এরূপ আখ্যায়িত করা হতে বিরত থাকা আবশ্যক। ১ আর রাহিকুল মাকতুমে উপরোক্ত শিরোনাম করা হয়েছে। ওই আরবি ১১৫ পৃ। ২ আলবানি দিফা আনিলু হাদিস ওয়াসশিরাহ ১৮ পৃ। মাসা আ ৬৭-৬৯।